সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। বাংলাদেশ আজ একজন জুলাই সম্মুখ সারির একজন যোদ্ধা, একজন বিপ্লবী সৈনিক, একজন তরুণ উদীয়মান দেশপ্রেমিককে হারালো। বাংলাদেশ একজন দেশের সূর্য সন্তানকে হারালো। বাংলাদেশ একজন দেশের ভারতের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে যিনি কথা বলেছেন সেই একজন বীরকে হারালো। হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকে আমিও হৃদয়ে ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হৃদয়ে অনেক রক্তক্ষরণ যে বাংলাদেশ আজকে একজন ত্যাগী ন্যায়নিষ্ঠাবান একজন শরীফ ওসমান হাদিকে হারিয়ে ফেললাম আমরা। দেশের এই ক্লান্তি লগ্নে একজন শরীফ ওসমান হাদির খুব প্রয়োজন ছিল। সেই শরীফ ওসমান হাদিকে আজকে বাংলার জমিন থেকে সরিয়ে দেওয়া হলো এই আধিপত্য বিস্তারকে যারা স্বাগত জানিয়েছে তাদের চক্রান্তে। তা আমাদের এই হাদির মৃত্যুতে সকলের প্রতিজ্ঞা হোক, বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার কোনোভাবেই আমরা করতে দিব না। হাদি যদি খারাপে হতো তাহলে লক্ষ লক্ষ জনতা আজ রাজপথে নেমে আসতো না, শাহবাগে জড়ো হতো না। দেখেন একজন বিশ্ববরণ্যে কারি, কোরআনের তেলাওয়াতকারী সাইদুল ইসলাম আসাদ, যাকে আমি মন থেকে ভালোবাসি, তিনিও এই হাদির মৃত্যুতে ছুটে এসেছেন শাহবাগে, এসে পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াত করিয়ে মহান আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছেন। একজন মানুষকে এরকমই হওয়া উচিত। আমাদের দরকার আমাদের বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে এরকম একজন হাদি জন্ম নেক। এই হাদির এই মৃত্যু বাংলাদেশের মানুষ আজ ভারাক্রান্ত। এই মৃত্যুটাই কেউ মেনে নিতে পারছে না। আল্লাহ তাআলার কাছে দোয়ার দরখাস্ত রাখলাম, মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। হাদির জন্য আপনারা সকলে দোয়া করবেন। আর সকলের প্রতিজ্ঞা হোক বাংলাদেশে পরবর্তীতে আর এইরকম ঘটনার কোনো পুনরাবৃত্তি যেন না ঘটে, সেদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং যারা আজকে এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত আছেন তাদেরকে কিভাবে রুখতে হয়, আপনারা আইনগতভাবে আইনকে নিজের হাতে তুলে না নিয়ে আপনারা প্রতিহত করবেন, এই আশা এবং আহ্বান ব্যক্ত রেখে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।